আসি পরের খবরে। গত এক বছরে দীঘায় 20 লক্ষ পর্যটক এসেছেন। যত দিন যাচ্ছে সংখ্যাটা বাড়ছে। নতুন করে সেজে ওঠা দীঘায় ছুটি কাটাতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। আর সেই ভিড়ের সুযোগে হোটেল জালিয়াতি চক্র চালাচ্ছেন বেশ কিছু অসাধু হোটেল ব্যবসায়ী। উইকলি অফ, দুদিন দিনে ছুটি, বেড়াতে যাওয়ার জন্য দীঘা বেস্ট। নতুন করে সেজে উঠেছে দীঘা। গত এক বছরে দীঘায় প্রায় 20 লক্ষ পর্যটক এসেছেন। আর ভিড়ের সুযোগে দীঘায় গজিয়ে উঠেছে হোটেল দালাল চক্র। অভিযোগ, অসাধু হোটেল ব্যবসায়ীরা সুকৌশলে সরাসরি নেমে পড়েছেন হোটেল জালিয়াতির কাজে, যার ফলে চরম হয়রানির শিকার হচ্ছেন পর্যটকরা। যাতে বর্তমান তো সব হোটেল বুকিং 2 মাস আগে থেকে আমি নিজে আমার একটা বন্ধু আসবে দীঘাতে, এই 13, 14, 15 3 দিনের তো ফুল বুকিং, যে হোটেলে যাচ্ছি কোনো রুমই দিচ্ছে না। দীঘায় প্রায় 600টি হোটেল রয়েছে। সব হোটেলগুলি মিলিয়ে রুমের সংখ্যা প্রায় 20,000। গড়পড় তাই এসি রুমের ভাড়া 1200 টাকা আর নন এসির ভাড়া 500 থেকে 700 টাকা। কিন্তু জালিয়াতি করে এসি রুমের ভাড়া কখনো কখনো 5,000 টাকা আর নন এসি রুমের ভাড়া নেওয়া হচ্ছে 2,000 টাকা। পার্টি পছন্দ না হলে হোটেল মালিকরা বলে দিচ্ছেন হোটেলের সব রুম বুক। প্রথমত আগে এত ট্রেন ছিল না, একটা ট্রেনে ধরুন প্রায় 700-800 ট্যুরিস্ট আসছে, কিন্তু তাদের প্রপার অ্যাকোমোডেশন দেওয়ার মতন এখনও এখানে সেই হোটেলটা নেই। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে লোক একটু লো কস্টে দীঘা আগে আমরা প্রেফার করতাম, যে একটু লো কস্টে সমুদ্রে চানফান করা বা আশপাশ ঘোরার জন্য, সেই জিনিসটা এখন দীঘাতে হয়ে উঠছে না। যদিও দীঘা অসম্ভব সুন্দর। বিভিন্ন উৎসবে এবং টানা 2-1 দিন ছুটি পেলে সবাই যেতে চান দীঘা। তাতে ভিড় বাড়ে, আর এই ভিড় নিশ্চিত জেনে অসাধু হোটেল ব্যবসায়ীরা আগে থেকে হোটেল রুমগুলিকে বুক বলে জানিয়ে দেয়। তারপর রয়েছে দালাল চক্র। পর্যটকরা এই চক্রে পড়ে দীঘায় গিয়ে কোনো হোটেলে আর নির্দিষ্ট ভাড়ায় রুম পান না। বাধ্য হয়ে দ্বিগুণ 4 গুণ ভাড়া দিয়ে রুম নিতে হয়। ক্রেজ ছিল হোটেলের, তো সি হক তো ছেড়ে দিন, এমনি নর্মাল মিলন আছে, কনিষ্কা আছে, আরও সব পায়াল আছে, ওতে 4,000 টাকা 5,000 টাকা ওয়ান্ট ছিল, এত ক্রেজ ছিল। দীঘা এসে যা দেখলাম, আমি ওই আগামী 13, 14, 15ই আগস্ট সরকারি ছুটি রয়েছে, পরিবারকে নিয়ে দীঘায় বেড়াতে আসার ইচ্ছা ছিল। এসে যখন দেখলাম দীঘাতে সব হোটেল বুক, স্থানীয় লোকেরাও দোকানপাট সেটাও বুক করে দিয়েছে, স্থানীয় যাদের ঘরবাড়ি আছে সেটাও বুক করেছে। বর্তমান এখনও একটা হোটেল পাচ্ছি না। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শিশির অধিকারী জানিয়েছেন, খুব দ্রুত অসাধু হোটেল ব্যবসায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। কিছুটা হয়েছে, ওটা কন্ট্রোল করার জন্য খুব চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হস্তক্ষেপে দীঘার যে সৌন্দর্যায়ন হয়েছে, এটি একটি অকল্পনীয় ঘটনা। এবং আগামী 6 মাসের মধ্যে যে জায়গায় যাবে, দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি থেকে জুনপুর, বাঁকিপুর পর্যন্ত, পেটুয়াঘাট পর্যন্ত, এটা একটা চিন্তার বাইরে। কিন্তু এক শ্রেণীর ব্যবসায়ী এসব জিনিস করছেন, তার সঙ্গে এক শ্রেণীর বাজে ছেলেপেলে জুটেছে, তারা এসব করছে। আমরা চেষ্টা করছি, মিটিং ডেকেছি, কথা বলেছি, আরও পুলিশ প্রশাসনকে নিয়ে বসে আরও চেষ্টা করছি যাতে এগুলি কন্ট্রোল করে দেওয়া যায়। একই সঙ্গে তার দাবি, আগামী 6 মাসের মধ্যে দীঘায় আরও উন্নতি করা হবে। আর তার টানে আগামী বছরে 50 লক্ষেরও বেশি পর্যটক আসবেন দীঘায়। দীঘা থেকে কিরণ মান্নার রিপোর্ট, 24 ঘন্টা।